ঠিক 5 ওয়াক্ত নামাজটা এই রকম ভাইচারা বন্ধনের জন্য, আল্লাহ পাওয়ার জন্য নয় মৌলবী। 5 ওয়াক্ত নামাজ বাঘ আর ছাগল, বাঘের কাজ কি আক্রমণ করে ছাগল খাবে? গরিব দুঃখীদেরকে আক্রমণ করতো, দাস রূপে বিক্রি করতো, গোলাম করে বিক্রি করতো। এই বিক্রি, মানুষ বিক্রি। তুমি ধনী রাজা হয়ে গেছো, বাদশা হয়ে গেছো, আল্লাহ হয়ে গেছো, দাও ঈমান আনো। ঈমান এনেছে, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। ভাইচারা বন্ধন, ভ্রাতৃত্ব বন্ধন, ঘৃণাবোধ বন্ধন। সবাই আমরা এক, আল্লাহর পূজারী আমরা সবাই এক। সবাই মিলে পূজা করলে কার আমরা সমান? তাহলে অন্তত নামাজের সময়টা ধনী গরিব নয়, নামাজের সময়টা কালো ফর্সা নয়, নামাজের সময়টা ছোট বড় নয়, নামাজের সময়টা কেউ মুনিব নয়, কেউ কি বলে গোলাম নয়। নামাজের সময় আমরা সেই প্রভুর সবাই দাস। অহংকার চূর্ণ বিচূর্ণ করার জন্য 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ পাওয়ার জন্য নয়। আল্লাহ পাওয়ার নামাজ ওলিদের সঙ্গে সংযুক্ত। নারীরা ওলির মাজারে যাবে না, শিরক বিদআত, ফতোয়া লাগা কাবাতে। নারী পুরুষ সবাই একসঙ্গে তোয়াফ করছে, যা বন্ধ কর সেখানে, বন্ধ কর। হাজির বেটা হাজি পাজি। নারীরা ওলির মাজারে যাবে না, পীরের মাজারে যাবে না, ফতোয়া দিচ্ছে কেন? তোদের নজর খারাপ, হ্যাঁ? তো ফতোয়া লাগা না। হাজরা উমরা করছে, হজ করছে, তোয়াফ করছে, নারী পুরুষ কে কার গায়ে ধাক্কাও লাগছে, রমল করছে, যা ফতোয়া লাগা বাপের বেটা। আসল জায়গায় ফতোয়া নেই, কি আসল জায়গা দেখাতে পারেনি? তাহলে কোথায় চালাচ্ছে মোল্লারা? এদের নজর, দিল দিমাগ জানোয়ার থেকে নিকৃষ্ট। अरे खुदा खुद जिस पे सैदा हुआ, खुदा खुद जिस पे सैदा हुआ, वो तस्वीर क्या होगी? যার উপরে খোদা সৈদা হয়ে গেছে, অন্তরায় হয়ে গেছে। খোদা বাংলা ভাষা বুঝতে পারছেন তো? खुदा खुद जिस पे सैदा हुआ वो तस्वीर क्या होगी, जिनको बनाया अपने नूर से उनकी तहरीर क्या होगी। खुदा ने अपना नूर से नबी को बनाया, तहरीर माने আল্লাহ পাক তার নিজের কালাম নবীর মধ্যে লিখেছে, মাথা থেকে পা পর্যন্ত পুরো কোরআন, একে বলা হয় तहरीर, लिखित। जी, जिनको बनाया अपने नूर से उनकी तहरीर क्या होगी। अरे नबी के पसीने से, नबी के पसीने से जब पैदा होते हैं वली, नबी के पसीने से जब पैदा होते हैं वली, तो फिर बताओ नबी के खून की तासीर क्या होगी। सुभान अल्लाह। नबीर पसीनाते यदि ओली है तो नबीर रक्ते की होते पारे? वो करबला मंजर है। इसीलिए ख्वाजा गरीब नवाज ने क्या फरमाया, शाह अस्त हुसैन, बादशाह अस्त हुसैन, दीन अस्त हुसैन, दीन पाना अस्त हुसैन, शरदाद नदाद दस्त दर दस्त अजीद, शरदाद नदाद दस्त दर दस्त अजीद, हक्का के बिना ए ला इलाहा हुसैन। एक कौल, कौले ख्वाजा गरीब नवाज। आमी বহু আল্লাহর ওলিদের কিতাব মুতালা করেছি, ছোট বড় মেজো সেজো সানো, যে যেই পজিশনে থাক, সমস্ত ওলিদের কিতাব মুতালা করে দেখেছি। অনেক তাওহীদ তথ্য, ইসলামিক দীক্ষা শিক্ষা সব পেয়েছি, কিন্তু এমন ধরনের যে কলটি এখন শোনালাম, একমাত্র খাজা গরিব নওয়াজ ছাড়া আর পেলাম না। মস্তি কি ডঙ্কা বাজালেন খাজুরটির পীর সাহেব, আমাদের হাওড়া ডিস্ট্রিক্ট। আমার সঙ্গে কয়েকবার প্রোগ্রামে, ওনাদেরই সিলসিলা প্রোগ্রামে ইনভাইট হয়েছি, তো আমাকে বলতেন, ইমতিয়াজ সাহেব ওই খাজা গরিব নওয়াজের সাহসটাকে নিয়ে ব্যাখ্যা করবেন, ওনার খুব ভালো লাগে আমার মুখ থেকে ব্যাখ্যাটা শুনতে। আমি ওনার কথা হৃদয়ে রেখে করতাম। তো আজকেও আমি
ইমাম পাককে, ইমাম পাক কি, কোন ইমামের আমরা অনুসারী অনুগামী, এটাই আমরা একটু যাচাই করবো যে আমরা কতটা গর্বিত। আমরা হুসাইনি কতটা গর্বিত, মনোযোগ দিয়ে কিছুক্ষণ শুনলেই বুঝতে পারবেন। আবার কার কথা? আমার নয়, সুলতানুল হিন্দ। আমি এমন কোন ওলি দেখিনি, এমন কোন নবী দেখি না যে যিনি এত ইমানদার বানিয়েছেন, যার হাতে এত ইমানদার হয়েছে। সিরেফ খাজা গরিব নওয়াজের হাতে হিন্দুস্তানেরই 90 লাখ, জোরে বলে সুবহানাল্লাহ। তখন ছিল মাত্র 4 কোটি। তাহলে হিন্দুস্তানে যদি 90 লাখ হয়, তাহলে উনি সঞ্জয় থেকে আসছেন, আসতে আর যেতে আরো 10 লাখ। হ্যাঁ, তাহলে কত হলো? 1 কোটি। মুরিদ করাটা বড় কথা নয়, কিন্তু মানুষকে যেন একটা ঢলের মতো, জোয়ারের মতো টেনে নিয়েছে, জোয়ারের মতো এসেছে, সবকে ইমান দিয়ে ছেড়েছে। এই হিন্দুস্তানে ছোট ছোট বাচ্চারা, মানে ছোট ছোট জাত যাদেরকে বলা হতো শূদ্র, ক্ষত্ররা কি করতে, ওদেরকে দিয়ে ঠাকুর বানাবে, মূর্তি বানাবে। রাজস্থান কাহিনী পড়ে দেখো, বেশি কিছু বলতে পারছি না, রাজস্থান কাহিনীটা পড়ে দেখো। হ্যাঁ, ইন্ডিয়া, ওদেরকে দিয়ে ঠাকুর বানাবে, মূর্তি বানাবে, মন্দিরে ঢুকিয়ে দেবে, কিন্তু মন্দিরে পূজার সময় ঢুকতে দেবে না, ওরা ছুত। তাদেরকে দিয়ে বানানো হলো ছুত নয়, তাদেরকে দিয়ে বানানো ছুট নয়, যেই বানানো হয়ে গেল, ঢুকে গেলে এবারে আর এরা পূজা দেখতেও পারবে না। এমনকি মন্ত্র গাওয়া হলে এরা যদি কানে কান পেতে শুনতো, কানে সীসা গলিয়ে দিত, এই তোরা ছোড়ো যা, মন্ত্র শুনছিস। কেউ মন্ত্র পাঠ করলে ছোট জিভ কেটে দিত। রাজস্থান কাহিনী পড়ে দেখুন। এই ছোট জাতের বাচ্চাগুলো যাদের উপর অত্যাচার হতো, জুলুম হতো, ছোট জাত করে রেখেছিল। একটা দিন আমাদের গেলে হিন্দু ভাইরা, আমরা যদি কোনো হিন্দু ভাইয়ের বাড়িতে যেতাম, ওই দৌড়ে একটা আসন দিত, বসতাম, ফের চলে এলে ওখানটাকে লাতা দিত, ছুত হয়ে যেত। টিউবওয়েলে মুসলমানরা ছুঁয়ে দিলে ওটাকে 7 বার ধরতো। আমার হিন্দু ভাই থাকলে না, মিথ্যে বলবেন না, এখনো আছে। কিন্তু আজকে মানবের সুলভ আচরণটা এত সুন্দর, আজকে হিন্দু মুসলিম ভাই ভাই আমরা এক পাতে খাচ্ছি, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কতটা মানব সমাজে ঘৃণিত ছিল, আজকে আমরা এক হয়েছি। হ্যাঁ, এতটা এক। আর একটা দিন যেন এমনই আসে যেন আর থেকে আরো আপনজন এক হয়ে যায়। ঠিক 5 ওয়াক্ত নামাজটা এই রকম ভাইচারা বন্ধনের জন্য, আল্লাহ পাওয়ার জন্য নয় মৌলবী। 5 ওয়াক্ত নামাজ, বাঘ আর ছাগল, বাঘের কাজ কি আক্রমণ করে ছাগল খাবে? গরিব দুঃখীদেরকে আক্রমণ করত, দাস রূপে বিক্রি করত, গোলাম করে বিক্রি করত। এই বিক্রি, মানুষ বিক্রি। তুমি ধনী রাজা হয়ে গেছো, বাদশা হয়ে গেছো, আল্লাহ হয়ে গেছো, দাও ঈমান আনো। ঈমান এনেছে, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। ভাইচারা বন্ধন, ভ্রাতৃত্ব বন্ধন, ঘৃণাবোধ বন্ধন। সবাই আমরা এক, আল্লাহর পূজারি, আমরা সবাই এক। সবাই মিলে পূজা করলে কার আমরা সমান? তাহলে অন্তত নামাজের সময়টা ধনী গরিব নয়, নামাজের সময়টা কালো ফর্সা নয়, নামাজের সময়টা ছোট বড় নয়, নামাজের সময়টা কেউ মুনিব নয়, কেউ কি বলে গোলাম নয়। নামাজের সময় আমরা সেই প্রভুর সবাই দাস। অহংকার চূর্ণ বিচূর্ণ করার জন্য 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ পাওয়ার জন্য নয়। আল্লাহ পাওয়ার নামাজ ওলিদের সঙ্গে সংযুক্ত। তো ব্রাদার মিল্লাত, আমরা এই ভাইচারা বন্ধনটাকে নিয়ে পড়ে আছি, আসলটাই বুঝি না। তখন কাঁধে কাঁধ মিলাও, ফাঁকা থেকো না। কাঁধে কাঁধ ফাঁকা হলে কে ঢুকে যাবে? শয়তান। করোনা কালে 2 ফুট ছাড়া দাঁড়াতো, এখন একটু ফাঁকা দিলে শয়তান ঢুকে যাবে না। আর করোনা কালে 2 ফুট, কি বলতো মাস 2 ফুট 2 ফুট। হ্যাঁ, তো শয়তান বলে এই একটা সুযোগ, তাহলে সব করোনা কালে যত সব নামাজ পড়ে সব শয়তান গুমরা করে দিয়েছে, ঢুকেছে বেরিয়েছে, গুমরা করেছে। যে ঢুকা মানে তো অত কাজ গুমরা করা। তাহলে কারো নামাজ রোজা তারাবি হয়নি, কি বলবো? কারণ শয়তান ঢোকা, ফাঁকা থাকা মানে সব ঢুকবে, ঢোকা মানে গুমরা করবে। কত গুমরা করেছে। বলে না গো হুজুর, বলে কি গো খেজুর? বলে শয়তানের তো করোনা হয়েছিল, ও ডেট পড়েছিল, এই নার্সিং হোমে পড়েছিল। ও আচ্ছা,
শয়তানেরও করোনা হয়েছিল, উড়িষ্যার হাসপাতালে পড়েছিল। মৌলবী রে, কাঁধে কাঁধে থাকা থাকার নাম ওই শয়তান নয়, এই মস্তিষ্কে শয়তান বসেছিল। যেই দেখছি ও তুমি, এ শয়তান কোনো ব্যক্তির নাম নয়, শয়তান ব্যবহারের নাম। কি বললাম? কথা কাজ কাম। তুই শয়তান হয়ে গেলি নাকি রে, বলে না এমন কাজ দেখে, তুই কি কুকুর না জানোয়ার, এরকম কাজ করলি, বলে না। তার মানে ব্যবহার, কিরদার, কার্যকলাপ যেভাবে হয় তাকে সেই আচরণের নাম দেওয়া হয়। কুকুরের কাজ করলে কুকুর বলি, শয়তানের কাজ করলে শয়তান বলি। তো যদি হিংসা বিদ্বেষ ফাসাদ লাগানো এটা যদি থাকে, কাউকে ঘৃণা করি, এটা হলো শয়তানের কাজ। শয়তান কোনো আলাদা নয়। কি বোঝা গেল? শয়তান ঢেকে যায়, শয়তান আলাদা আছে। এখন তো সব থেকে বড় শয়তান মোল্লা। কেন না? আল্লাহর ঘরে আল্লাহকে হাঁটি দিয়ে নিজেরা আল্লাহগিরি করতেছে। ওই মইতে যাসনি, বড় হারাম এই মইতে। হ্যাঁ, তাহলে সব থেকে বড় শয়তান কে? মসজিদ থেকে, এক মসজিদ থেকে আরেক মসজিদে ঝগড়া লাগানো। এটা মানুষের নাই ঝগড়া, এই মসজিদে মসজিদে ঝগড়া, আল্লাহ আল্লাহ ঝগড়া। তাহলে এর থেকে বড় শয়তান কে হয়? মোল্লা, তাই না? এই মোল্লা ব্রাহ্মণ সমাজটাকে শেষ করে দিয়ে। ভাই একটু সাবধান, একটু মাথা ঢোকান ইয়ং ম্যান। ওই জান্নাত হুরের লোভে পড়ে যেও না। 80 বছরের বুড়ো ওয়াজ শুনতেছি, যেখানে জান্নাতের এই হুরের বয়ান নেই, সে ওয়াজ ভালো লাগেনি। জান্নাত হুর না হলে হয় ওয়াজে মজা নাই। এ বেচারা দেখলো আপনি হুজুর একটু জান্নাত হুরের বয়ান করে, বলে আরে বাপ রে, তো সব জান্নাত হুরের লালচি রে। এখানে এই জান্নাত হুরের ওয়াজ করলে দাওয়াত ঘন ঘন পাবো। এই মৌলভী সাহেব জান্নাত হুরের ওয়াজ করতেছে, হুরের এমন বয়ান করতেছে, বলে বাবা এটা বাবা রিয়াজুল জান্নাত। এই মজলিসে যারা আছে তারা সব জান্নাতে বসে আছে। অতএব এই জান্নাতে যারা বসে আছে, কাল কিয়ামতে এরা জান্নাতে যাবে, জাহান্নামে যাবে না। আর যদি একজন বলে ওঠে হুজুর গো জান্নাতে মেয়েরা থাকবে না, থাকবে না, জান্নাতে হুরেরা মেয়েরা থাকবে না, থাকবে না, জান্নাতে মেয়ে না থাকলে জান্নাত হয়? হ্যাঁ, জান্নাতে মেয়ে থাকবে তো। এখন জান্নাত মানে তো আরামাই এসে জায়গা, তো সেদিন মেয়েকে যদি জান্নাত থেকে বের করতে, ওই জান্নাতে কে যাবে? কেউ যাবে? হ্যাঁ, হুর গেলেমান মেয়েদের যদি বের করতে জান্নাতে কেউ যাবে? যতই আইয়াসি বিল্ডিং বালাখানা খানা দাও না, যদি না থাকে নারী আর কিছু না পারি। হুরের জন্য এত লালচ। 80 বছরের বুড়ো নামাজ পড়তেছে, মনে মনে যুবক হয়ে ওই আবে হাতের পানিতে গোসল করে জান্নাতে যাবো যুবক হয়ে। আর তার বেটা 25 বছর, সেও বলে আমি জান্নাতে যাবো। তার বাপও সেক্সি, বেটাও সেক্সি। আল্লাহু আকবার। কি হৃদয়ে কিসে সেক্স, সেক্স খেয়াল। আল্লাহু আকবার। কি নামাজি, খারাপ লাগছে না? হায় হায় নামাজি, মালিককে ছেড়ে সেক্স, ডাবল সেক্স বাপ বেটা। আরে বাবা জান্নাত এটা যদি রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান, তো তোমার বিবি মেয়ে মা বোনকে পর্দা করে রাখলে, যারা এখানে আসতে পারেনি তারা তো কাল জান্নাতে যাবেনি। তাহলে তোমাদের এই মোল্লা বলে এই মজলিসটা নাকি জান্নাতের বাগান, তো জান্নাতের বাগানে তুমি পুরুষরা থাকবে, মেয়েরা বাইরে থাকবে। এই জন্য আমাদের কাদরিয়া চিস্তিয়া সুফিয়া একরামদের মজলিসে মেয়েরাও থাকবে একদিকে, পুরুষরাও থাকবে একদিকে। এটাই হলো জান্নাতের বাগান। আমাদের মহরমে মেয়েদের জুলুস হবে, পুরুষদের জুলুস হবে, এটাই হবে জান্নাতের বাগান। আর এই মোল্লারা বলে আমরা জান্নাতের বাগান, তো তোদের মেয়েরা তো ঘরে, তো তোরা তো জান্নাতের বাগান তোরাই নিলি, মেয়েরা সব জাহান্নামে যাবে। ওরাও নিজেরা ইচ্ছা করে জান্নাত থেকে বের করে মেয়েদেরকে জাহান্নামে ঢুকাচ্ছে। তাহলে জাহান্নামী দল কারা বুঝে নাও, যারা মেয়েদেরকে মজলিসে আসতে দেয় না। কেন না? ওদের দিকে দেখলে ওয়াজ ভুলে যাবে। কেন? নামাজ 2-4 বছর মসজিদ থেকে যদি পালিয়ে যায়, আর ওয়াজ করতে করতে ওয়াজ ভুলবে নি? এরা পরে রেখে রেখে সেক্সি ওয়াজ হুরের নেশা থেকে দেখে না, এদের চোখ খারাপ, ওই জন্য মজলিসে মেয়ে দেখতে দেয় না। আবে হোসাইনি চোখ কর, আলিওয়ালা চোখ কর, যে মেয়ের দিকে দেখবি তাকে মা রূপে দেখবি। আলিওয়ালা চোখ কর, যে মেয়েকে দেখবি তাকে নিজের মা বোন রূপে দেখবি রে। আর যদি আলিওয়ালা চোখ না হবে, তো তুই তোর নিজের মাটাকেও পর্যন্ত ওই মায়ের রূপে দেখবি, তোর নজর খারাপ।
নারীরা অলির মাজারে যাবে না, শিরক বিদআত। ফতোয়া লাগা কে বলতে? নারী পুরুষ সবাই একসঙ্গে তোয়াফ করছে, যা বন্ধ কর সেখানে, বন্ধ কর। হাজির বেটা হাজি পাজি, নারীরা অলির মাজারে যাবে না, পীরের মাজারে যাবে না, ফতোয়া দিচ্ছে কেন? তোদের নজর খারাপ। হ্যাঁ, তো ফতোয়া লাগা না। হাজরা উমরা করছে, হজ করছে, তোয়াফ করছে, নারী পুরুষ কে কার গায়ে ধাক্কাও লাগছে, রমল করছে, যা ফতোয়া লাগা বাপের বেটা। আসল জায়গায় ফতোয়া নেই, কি আসল জায়গা দেখাতে পারিনি? তাহলে কোথায় চালাচ্ছে মোল্লারা? এদের নজর, দিল, দিমাগ জানোয়ারের থেকেও নিকৃষ্ট। আমার বলতে দ্বিধা নাই, এরা মা বোনদেরকে মূর্খ রাখতে চাইছে, গুমরাহ রাখতে চাইছে। কারণ এরা হাত ধরে ধরে চল না ভাই, ইঁদুর মারা কল, চল না ভাই ইঁদুর মারা কল, যেই শুনে জান্নাত হুর গেলে মান। একজন এই মহরম পাকের স্টেজে বসে, মওলা পাক সাক্ষী, আমি মসজিদের পাশ দিয়ে চলে যাচ্ছি, মুখে বলতে পারে না, তার মানে যে কানে বরা, মুখে বাবা, চোখটা খোলা, দেখি নামাজ পড়ে বেরোচ্ছে আর আমিও পাস করছি। তা আমরা দেখাচ্ছে নামাজ পড়োনি কেন? আমি বলি পড়ে কি লাভ? ইসরা বলছি কি লাভ? আর পিছন দেখাচ্ছে হবে নি, পায়খানা হবে না, পায়খানা হবে না। আরে বাপ রে, স্কুলে যায়নি, পড়াশোনা করেনি, এর মাথা ব্রেন ওয়াশ করলো কি? মোল্লা। আবার কি দেখাচ্ছে? নারী, নারী মজা, সর্বনাশ। তাহলে ওইগুলো খেয়াল করে নামাজ পড়ে। তাহলে একটা বোবা কি বলে বয়রা, তার ব্রেন ওয়াশ করে নিয়েছে কার মোল্লা। যারা ব্রেন মস্তিষ্ক রাখে তাদের কি অবস্থা করেছে? এই জন্য এরা পুরুষদেরকে কপ কপ করে ধরবে, আর পুরুষরা দায়িত্ব নেবে মেয়েদের। আর জানে যে ঈমান মেয়ে থেকে শুরু, ঈমান পুরুষ থেকে নয়। মেয়েদের মধ্যে আল্লাহ একটা জজবা দিয়েছে, ওরা বেশি আগে ঈমানদার হয়। প্রথম ঈমান এনেছে মা খাদিজা, তো নূহ নবীর বিবি ও জাহান্নামী, আমার নবীর বিবি খাদিজা প্রথম ঈমানদার, দ্বিতীয় ঈমানে মাওলা আলী। জি, তো ব্রাদার মিল্লাত, আমার আজকে যে বক্তব্য দিচ্ছি একবারে ফেল দেওয়ার নয়, মানে আমাদেরকে আমরা হাজার ওয়াজ শোনাই, কিন্তু সেই গিয়ে আমরা চলে যাই। দেখো 5-6 বছর 10 বছর 20 বছর ধরে মহরম মানাচ্ছি, তাজিয়া পাক মানাচ্ছি, ইমাম হোসেনের জন্য শোক মানিয়েছি, কতই করেছি, ফের কোন দলে মোল্লায় পড়ে গিয়ে ইমাম হোসেনের তাজিয়াকে ছেড়ে দিয়েছি, মহরম ছেড়ে দিয়েছি। তার মানে কি, নিশ্চয়ই ইমাম হোসেনের লাইনে মেহনত করেছি, কিছু না কিছু আমার স্বার্থ ছিল, সেখানে ইমান ঢুকেনি। ইমাম পাকের মানে মহরমের তাজিয়া পাকে লাইন দিতে গেলে নিজের স্বার্থ ত্যাগ করে আসতে হবে। ইমান যদি ঢুকে যায়, কোনো মোল্লার হিম্মত নেই ইমান কেড়ে নেবে। আর যে কারণে আজকে অনেক মানুষ তাজিয়া মাননেওয়ালা, তাদের ঘরে ঘরে এক একটা মেয়ে এসছে, মাদ্রাসা পড়া মেয়ে, সে এসে বলে ওসব তাজিয়ার দিকে দেখা মানে গুয়ের দিকে দেখা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন এক একটা ডেঞ্জার জাহান্নামী মেয়ে ঢুকে গেছে। অতএব তারা যদি এই আলীর দরবারে আসতো, তাহলে ওই রকম জাহান্নামী নারীগুলোকে আমি অন্তত পামরের মতো শিক্ষাটা দিতাম। মেয়েদেরকে মাদ্রাসায় পড়িয়ে তাদেরকে এমন ব্রেন মস্ত করেছে, বাস তাজিয়া মান্নাওয়ালাদের ঘরে ঢুকেছে, ঢুকিয়ে তাজিয়া থেকে সরিয়ে দিয়েছে, মহরম থেকে সরিয়ে দিচ্ছে, আলী থেকে সরিয়ে দিচ্ছে। খবরদার কোন কওমি মাদ্রাসায় পড়নেওয়ালা মেয়েদেরকে বিয়ে করবেন না যদি আলী মান্নেওয়ালা হয়ে থাকেন। আর যদি আপনার মধ্যে ওয়েট থাকে, তাহলে তাকে জুতো পিটিয়ে নিচে নামান, তার আয়ত্তে যাবেন না। আর যদি বিবি ভারী পড়ে যায়, তাহলে সেরকম বিবির কথাতে আমাদের সঙ্গে চ্যালেঞ্জ করান, সে কত বড় ডিগ্রিওয়ালা কওমি মোল্লার মেয়ে হয়েছে আমিও দেখে নেব। জি, বহু জায়গায় আমি দেখলাম, তো আমি 10-12 বছর এই মহরম মানাচ্ছি, তো এক একটা জায়গায় দেখলাম পুরো গ্রাম ছিল। আমি বললাম লোক কোথা? বলে ওই যে কওমি মোল্লাদের পড়া মেয়েদেরকে নিয়ে এসছে, আলেমা হাফেজা মেয়ে, তারা যারা তাজিয়া মানতো তাদেরকে, মানে এরা তো নিরেট মূর্খ, রাজমিস্ত্রি জোগাড়, পাথরের কাজ, এর কাজ, তার কাজ, লেখাপড়া নেই, তারা শিক্ষিত মেয়ে, এটা শিরক, ওটা শিরক, ওটা বেদাত বলে বাস তাদেরকে, হ্যাঁ ছিল আনোয়ার বানিয়ে দিয়ে জানোয়ার।
আমার বলার উদ্দেশ্য এই হচ্ছে যে খুব সাবধান, কিছু কিছু দাজ্জাল না ঘরে ঢুকে যায়, তাহলে পুরো ফ্যামিলি তছনছ করে দেবে, যদি ভারী না থাকে। আর যদি ভারী থাকে তাহলে ঈমান সালামত, দাজ্জালও মুমিন হয়ে যাবে। তা খাজা গরিব নওয়াজ যে কথা বলছিলাম, ফিরে এলাম। খাজা গরিব নওয়াজ এই কাসিদা পড়ার আগে, এই কাসিদাকে তাসরিফ করার আগে আমি যে কালামুল্লাহ শরীফ পড়েছিলাম সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত, ছোট্ট একটি আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিঃসন্দেহে ইসলাম হলো আল্লাহ পাকের কাছে মনোনীত দিন, ধর্ম, জীবন ব্যবস্থা। আল্লাহর দরবারে মনোনীত ধর্ম কি? একটু ওকে বললাম না, একটু রিপ্লাই করেন। ইসলাম। কবরে জিজ্ঞেস করবে কি মান দীনুকা, করবে না? উত্তর কি দেব? যে মানে সে উত্তর দেবে হাজা দীন ইসলাম। আমার দিন এই ইসলাম হলো আমার দিন, এই দিন হলো আমার ইসলাম। জি, তাহলে আল্লাহ পাকের কাছে ইসলাম হলো মনোনীত দিন। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে, আল্লাহর কাছে। এর থেকে আর কোনো বড় দলিল নাই, গৌর করবেন। আর আল্লাহ পাক এই দিনকে নিয়ে আবার কি বলছেন? সূরা বাকারার 256 নম্বর আয়াত, লা ইকরা ফিদ্দিন। ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নাই। তাহলে কোরআন বলছে ধর্মের উপরে কোনো জবরদস্তি নাই। আজকে আমরা বিভিন্ন ধর্মের জবরদস্তি, এই তোকে মুসলমান হতে হবে, এই তোকে হিন্দু হতে হবে, এটা ধর্ম নয়। ধর্ম জোর করে নাই। তুমি জোর করে মানালে কি হবে? আমার অন্তর তো মানে না, ধর্ম মানাই হবে না। সমাজে তোমাকে আমাকে রং করতে পারো, কিন্তু প্রকৃত রং দিলে, যে দিলে রং আসর হয়ে যাবে, ডাকতে হবে না। খাজা বাবা দেখিয়েছেন, ডঙ্কা বাজিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, দলে দলে এসে 90 লাখ ইসলাম এনেছেন, মনে হয়েছে। হ্যাঁ জি, গৌস পাক হাসানি হোসাইনি আওলাদ, খাজা গরিব নওয়াজ হোসাইনি হাসানি আওলাদ। হায় দুটো নজর, দুটো চোখ। আমরা আলী মান্নাওয়ালা, আমাদের দুটো চোখ। গস খাজা, খাজা একে আলাদা করতে যেও না, উঁচু নিচু করতে যেও না, তাহলে টেরা হয়ে যাবে। ছোট বড় করতে যেও না, কারো চোখ ছোট, কারো চোখ বড়, একটা কি হবে? হ্যাঁ, টেরা হবে না তো, উঁচু নিচু টেরা। আমাদের কাছে দুটোই সমান। ভাগাভাগি করতে যেও না। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের তরফ থেকে সে ভাগাভাগি করেনি। কিতাব খুলে দেখো, তুমি ভাগাভাগি করছো। এই দুটো চোখ, আমরা গৌসের কদম, খাজার কদম। কেন? এরা আলী ওয়ালা, আওলাদে আলী, আওলাদে হাসানি হোসেনি, আওলাদে হোসেনি হাসানি, খাতুনে জান্নাতের আওলাদ। এ কাউসার। এনাদের দেখলে আল্লাহকে দেখা, ছোট বড় করবে না। বয়সে বড় সেটা আলাদা ব্যাপার। খাজা গরিব নওয়াজ ভাগনা, গস পাক মামা। তো মামার দিক দিয়ে মামার সম্মান বড় ভাগনা থেকে। কি বড় ভাইয়ের বড় সম্মান, বয়সের দিক দিয়ে ছোট ভাই ছোট সম্মান, কিন্তু ইলমের দিক দিয়ে, নূরের দিক দিয়ে, তাজাল্লাতের দিক দিয়ে, হোসেনি আওলাদের দিক দিয়ে, সারাবান তাহরার দিক দিয়ে, মাস ফাতেমার কাউসারের দিক দিয়ে ছোট বড় নাই। চাহে খাজা বাবা 1 কোটি করুক, আর চাহে গস বাবা 50 করুক, যেখানে যেখানে যেটা বানাবার করেছে, কিন্তু সবাই আমরা দুটি নয়নে একই তারা, একই চোখ দেখতে পাই। তো খাজা গরিব নওয়াজ কাছে কি? আল্লাহ পাকের কাছে মনোনীত দিন হলো ইসলাম। আর আল্লাহ পাক বলছেন লা ইকরা ফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নাই। কদ তাবায়্যানা রুশদু মিনাল গায়, অবশ্যই গোমরাহি থেকে হিদায়াত সুস্পষ্ট হয়ে গেছে। গোমরাহি থেকে হিদায়াত প্রকাশ পেয়ে গেছে কোরআনের বাণী মোতাবেক। কোরআন সবাই পড়ে? ঘুম আসছে?
ঢিলে ঢিলে বলছি বলে ঘুম পাচ্ছে নাকি? এইভাবে বলি, গুমরাহি থেকে হেদায়েত সুস্পষ্ট প্রকাশ হয়ে গেছে। কার কথা? কোরআনের কথা। সূরা বাকারা 256 নম্বর আয়াত নোট করবেন। এখন বলুন, কোরআন কতটা সত্য? 90, 100, মাশাআল্লাহ। 100% কোরআন সত্য গা? যারা হাত তুলেনি তারা বলছে না কিছু ভুল টুল আছে। হ্যাঁ, আচ্ছা 100% সত্য। দেখো এখানে সব মুসলমান ঈমানওয়ালা, আমি কাউকে বেঈমান মনে করিনি, সব পাক্কা মুমিন। হোসাইনি আছে, পাঞ্জাতনি আছে, মানে 100 এর উপরে তো নেই। 100 বাবা একটু প্রমাণ দেবেন, এই জমিনটা কার? বলে আমার। একদম 100, বলে 100% আমার। দলিলটা দেন। দলিল? হ্যাঁ, তোমার আক্কেল থেকে আমার ইল বেশি বড় আছে, দ্বন্দ্ব হবে, আক্কেলের লড়াই চলে। দলিল চাই, দলিল। দলিল আক্কেল বললে তোমার কথা কেউ শুনবে? কোরআন দেখা যায় তো দেখানো, দলিল দিতে হবে। কোরআনকে আক্কেলে রাখো, ছড়িও না। কোরআনকে আক্কেলে রাখো, বলতে পারো বলো, আর যখন কোরআন প্রকাশ করবে দলিল দিতে হবে। তোমার আক্কেলের কথা, আক্কেল মানে ভেতরে, তো ভেতরে রাখো। হ্যাঁ, কি বলছো? ভালো করে বসো। আক্কেল বলে কেউ শুনবে? তোমার নিজের ঘরের লোকই শুনবে না। শুনবে যে আমার আক্কেল জানে হবে, রাখ তো আক্কেল। কোরআন 100% সত্য। মুসলমানদের কাছে, বিশ্ব মুসলিমের কাছে প্রমাণ চাইবে যে সত্য প্রমাণ দাও, দিতে হবে না? না মুখে মেনে নেবে? জোর গলায় বললে হবে হ্যাঁ সত্য? সে বলবে তো আমার, তোর কোরআন থেকে আমার বেদ ভারী, সত্য। ভাগবত ভারী, সত্য। যুদ্ধ লাগবে না? কোরআন 100% সত্য। প্রুফটা কি? প্রুফ কি? তাহলে কোরআনকে 100% সত্য জানতে গেলে কোরআন যার দ্বারাতে পেয়েছি তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কোরআন 100% সত্য, কিন্তু সেই সত্যকে সত্য কে বলেছেন? মুহাম্মদ। তাহলে মুহাম্মদ কি 90% সত্য? তাহলে 100 এর উপরে আরো সত্য। তাহলে মুহাম্মদ হলো সর্বোচ্চ সত্য। তো মুহাম্মদ যে সত্য নবী তার প্রমাণ, কারণ উনি তো বলছেন, আল্লাহ তো এসে বলেনি এই মুহাম্মদ তুমি নবী, সব শুনে নিয়েছি। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, না খালি আমি মুসলমান কম, আমার সত্য তাও তুই মানবে না, মানবে। আরে তুই আনারই কথা বল, ইলমি কথা বল, মানতে কি কথা বল, মোনাজারা কথা বল। ভালো লাগছে না? ভালো লাগছে না ভাই? তাহলে মুহাম্মদ যে নবী, সত্য নবী, প্রমাণ আল্লাহর নবীর জবান দিয়ে কোরআন বলছে, আমি কোরআনকে আমল সহজ করে দিয়েছি, পৃথিবীর যে কেউ একে দিলে রাখতে চায় সে রাখতে পারবে। জোরে বলেন। পৃথিবীর এমন কোন গ্রন্থ নেই, তাওরাত, জব্বুর, ইনজিল, বেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, ভাগবত, গীতা, রামায়ণ, যেই পুস্তকে যাও, পৃথিবীর যে কোনো ধর্মে কিতাবে যাও, কারু ধর্মে কোন ব্যক্তির হৃদয়ে পূর্ণাঙ্গ কিতাব হাফেজ নাই। তাহলে কঠিন, যাকে হৃদয়ে রাখতে পারে না ওগুলো কঠিন। আর কঠিন আর ব্যাখ্যা করব না, গায়ে লাগবে। আল্লাহ বলছে আমি আসান করে দিয়েছি কোরআন। যদি কাফের ঈমান না রাখে, সেও যদি হাফেজ খানায় কোরআন মুখস্থ করে, তার মধ্যেও কোরআন হাফেজ থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন আল্লাহ পাকের এমন গ্রন্থ যে কেউ হৃদয়ে রাখবে, এটাই হলো কোরআন সত্যতা 100% সত্য। আর এই কোরআন দিয়েছে মুহাম্মদ, সেও 100% সত্য। কি বুঝা গেল? কোরআন ছাড়া কোন গ্রন্থের হাফেজ আছে? জীবনে নয়, হবেও না, রাখতেও পারবে না।
তুমি সব কিতাব সমুদ্রে ফেলে দাও, রাইট লেগে যাবে, মারপিট হবে, জান বাঁচাবে না কিতাব নেবে, জান বাঁচাবে, কিতাব ছেড়ে চলে যাবে। সারা বিশ্বের কিতাবকে যদি আগুনে পুড়িয়ে দেওয়া যায়, দরিয়ায় ফেলে দেওয়া যায়, সমুদ্রে ফেলে দেওয়া যায়, মিটে যাবে। একটা মুসলমান হাফেজ যদি বেঁচে থাকে, তার বংশ আসবে, হাজার হাজার কোরআন বেরোতে থাকবে। ঠিক না বেঠিক? হ্যাঁ, মানুষ আছে তো কোরআন আছে। হাফেজ যদি থেকে যায়, কেন মুখস্থ আছে, আবার লিখে দেবো। তাহলে সত্য কোনটা? হ্যাঁ, কোরআন। তো এই কোরআন যখন সত্য, এত ফিরকা কেন? হ্যালো বলো মোল্লা, কোরআন সত্য, নবী সত্য, আল্লাহ সত্য, কাবা সত্য, তুমি কেন মিথ্যা? কারণ সত্যর জায়গায় ফেরকা হয় না, মিথ্যার জায়গায় ফেরকা হয়, বিভাজন হয়। কেন? একটা মিথ্যাকে চাপা দিতে গেলে আরেকটা মিথ্যা, সেটাকে চাপা দিতে গিয়ে আরেকটা মিথ্যা, সেটাকে চাপা দিতে গিয়ে আরেকটা মিথ্যা, মিথ্যায় মিথ্যায় জড়িয়ে গিয়ে পুরো একটা তাল গাছের জায়গায় 10 লাখ টাকা কেসে যায়। মিথ্যা কেস না, বোধহয় আপনাদেরকে আমি ঠিক বুঝাতে পারছি না। তার মানে যেখানে আছে ফিরকা, ওখানে সত্য নাই। তাতে কোরআন যখন সত্য, কোরআন যার সঙ্গে থাকে, নবী পাক বলেছেন কোরআন আলীর সাথে, আলী কোরআনের সাথে। কোরআন সত্য তো আলীও সত্য। কোরআন সত্য তো পাঞ্জেতান সত্য। কোরআন আমরা পাঞ্জেতানি ঘরানা থেকে পেয়েছি, মোল্লাদের ঘর থেকে পাইনি। মোল্লারা পরের মালের কি ইজ্জত জানে, লুটবে আর খাবে। যে বাপ মেহনত করে 10 বিঘা জমি কিনেছে, 5 দিন না খেতে পেলে 1 কাঠা বিক্রি করবে না। সে জানে কত মেহনত কষ্ট করে ঘাম ঝরিয়ে কিনেছে, ঠিক না বেটি? হ্যাঁ, আর বেটা জানে কষ্ট কি, বাবা কিনেছে, অত কষ্ট বোঝেনি। একটু দুঃখ কষ্ট দে, 1 বিঘা বিক্রি করে দে, তাহলে কিনে না, না এত কষ্ট করে না। তো এক হলো আদমের বেটা কপাল ফাটা মোল্লারা। এরা তো কারবালায় রক্ত দেয় না, এরা তো মার খায় না, এরা তো আওলাদ রাসূলের মতো কষ্ট পায় না, এরা তো দিন রাত উপোসে থাকে না। আহলে বাইতের রাসূল না খেয়ে খাইয়েছেন, উপোস করেছেন কোরআনের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য। যে দায়িত্বশীল তার দায়িত্ব উঠিয়েছেন। দরকার হয়েছে তো আলী আকবরকে লুটিয়ে দিয়েছে, দরকার হয়েছে ভাতিজা কাসেমকে লুটিয়ে দিয়েছে, দরকার হয়েছে সাকিনাকে লুটিয়ে দিয়েছে, দরকার হয়েছে নবী পাকের মহিলাদের পর্দা উলঙ্গ করেছে, দরকার হয়েছে তো 6 মাসের শিশু আলী আসগরকে লুটিয়ে দিয়েছে, দরকার হয়েছে ইমাম হোসেন তার মা ফাতেমার দুধ পান করে সেই দুধটাকে রক্ত রূপে কারবালা প্রান্তে লুটিয়ে দিনে মুহাম্মাদিকে জিন্দাবাদ করে দিয়ে গেছে। অতএব এই দিন সত্য পেতে গেলে হোসেনওয়ালা হতে হবে, আলীওয়ালা হতে হবে, পাঞ্জেতানিওয়ালা হতে হবে, তবে সত্য পাবে। এই পাঞ্জেতান ছেড়ে যারা দিন দিন কোরআন করছে, এরা হলো মিথ্যাবাদী দাজ্জাল কাজ্জাব ভণ্ড হারামখোর দল, জাহান্নামের কুত্তা। সত্য আর মিথ্যা। পাঞ্জেতানি ঘরানা থেকে কোরআন পেলাম, কারবালা থেকে দিন পেলাম, আর হারামখোরের বাচ্চা সেই কারবালা তাজিয়াকে বলে বেদাত। ওই মৌলবী ভাইরাল হবে, হিম্মত থাকে একবার খুলিস মুখ, তারপর দেখবো তোর পায়ের তলায় কত মাটি আছে। হ্যাঁ, তার ঘরে কোরআন, তাদের নামে দরুদ না পড়লে নামাজ হয় না। হ্যাঁ, তাদেরকে কেবলা না করলে নামাজ হয় না। তাদের প্রতি ঈমান না রাখলে বেঈমান কাফের হয়ে যায়। আর তাদের স্মৃতি জাগাবার জন্য শেখ বেদাতের ফতোয়া, তোমার জন্মটা শেখ বেদাতের ফতোয়া দাও আগে। কোন জায়গায় কোন গলিতে জন্ম হচ্ছ, ডাস্টবিন কেচড়ার ডাব্বা মৌলবী, তোর হিম্মত তো কম নাই। গান থেকে নালি কিড়া ইমাম পাকের উপরে কথা। ইন্টারনেটের যুগ চলে গেছে, এই কি বলে অলিগলি ধোকা দেওয়ার যুগ চলে গেছে। ইমাম পাকের শানে, তাজিয়া পাকের শানে দলিল থাকলে হিম্মত থেকে দলিল দিয়ে কথা বলো।
ফালতু ফেরে শিরক বিদআতের ফতোয়া দেবে না, ফালতু ফালতু গোমরা করবে না। হিম্মত থাকে দলিল দাও। বলছে তাজিয়া পাক কোরআনে কোথায় আছে? ওই বেকুফ, এই দলিল খুঁজছে আমার কাছ থেকে। বলছে রওজাতে চাদর চড়াবো, দলিল কোথায় আছে? কোন হাদিসে আছে? কোন কোরআনে আছে? এগুলো কোরআনে পাওয়া যাবে না? বল তাহলে কি করে মানো? তো কোরআনে অনেক কিছু পাওয়া যাবে না। কোরআন বলছে যা খুঁজবে তাই পাবে, কিন্তু পাওয়া যাবে না। কোরআনে মাইক, তুমি শুধু আমাকে কোরআনে 5 ওয়াক্ত নামাজ খুঁজে দাও মৌলবী। এত বড় সমাজে বলছি, কোন মৌলবী যদি আমাকে কোরআনের 5 ওয়াক্ত নামাজ খুঁজে দিতে পারে, তা আমি তার চিরজিন্দগি গোলামি করব। নামাজ ফরজ না সুন্নাত? তাহলে কোরআনে যখন নাই ফরজ কি করে হলো? জবাব দাও। হাদিসের বাণী সুন্নাত, নবীর বাণী, নবীর কিরদার, নবীর ফেল সুন্নাত, তার ফরজ কেন হলো? কোরআনে নাই। জবাব দাও মৌলবী। কোরআনে তুমি তো নিজেই হারিয়ে যাবে, তলিয়ে যাবে। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ শুধু তোমাকে আমাকে কোরআনে খুঁজে দাও। কি আমি আগে বলেছি, এটাই এর দ্বারা আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ পাওয়া গেলে এটা ফরজ হয়ে যেত। এটা প্রণালী, আসলকে দেখাবার প্রণালী। কনফিউজ হয়ে যাচ্ছেন না? মনে হয় কিছু কিছু নতুন কথা ঢুকছে, শুনিনি জীবনে। হ্যাঁ, নতুন তো ঢুকবে। এককালে আমরা চিমনি জ্বালাতাম, লম্ফু জ্বালাতাম, টিম জ্বালাতাম, এখন তো পুরো আলো। নতুন নয়, ও এটাই কনফিউজ হয় না। এত ঝিলিক বাতি কনফিউজ হয় না। আর আমি কিছু কোরআন দিয়ে দলিল দিলে কনফিউজ হয়ে যাবে না? নতুন, আরে রিসার্চ করো, বেরিয়ে আসবে। আমাকে খুঁজতে হয়েছে কোরআনকে নিয়ে, হাদিসকে নিয়ে। তাও যে হাদিসের হাদিস, হাদিস থেকে যে নামাজ, সেটাও সত্য নয়। আজকে যে নামাজ চলছে 5 ওয়াক্ত, বনি উমাইয়াদের বানানো নামাজ, এটাও হাদিস থেকে প্রমাণ দেবো, বুখারী থেকে, বিভিন্ন হাদিস থেকে। যিনি নবী পাকের কাছে 10 বছর খেদমত করেছিলেন, খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাও মাকুদুস সালাত অধ্যায় গিয়ে দেখো, 529 আর 30 নম্বর হাদিস, আর একটা 350 নম্বর হাদিস। গিয়ে দেখো যে নবী পাকের জামানায় যে নামাজ ছিল, আজকে সেই নামাজ নাই। নামাজকে বরবাদ করে দিয়েছে। তার মানে ঘুরিয়ে ফিরিয়ে, কি বুঝলেন? আমরা কোরআন, আগেও বলেছি, এত বড় কথা বলা মানে কোরআন হাদিস ছাড়া বলতে পারি না। তাহলে এখানে লা লা ইকরা ফিদ্দিন, দিনের উপরে জবরদস্তি নাই। তো ধরে ধরে মুই তো নিয়ে যাচ্ছে কেন? প্রথমে তো কোরআনে খেলা, ইঁদুর মারা কলের মতো ধরছ, আর মুই তো নিয়ে যাচ্ছ। লা ইকরা ফিদ্দিন, ধর্মের উপর জবরদস্তি নাই। কদ তাবায়ানা রুশুল মিনাল গায়ব, গুমরাহি থেকে হেদায়েত সুস্পষ্ট প্রকাশ পেয়ে গেছে। তো হেদায়েত যখন প্রকাশ পেয়ে গেছে, গুমরাহ কেন? বাহাত্তর ফিরকা কেন? কি বুঝতে পারলেন না? ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের কাছে, আরে কি এটা শয়তান? হ্যাঁ, আল্লাহ পাকের কাছে ইসলাম হলো মনোনীত দিন। আর খাজা বাবার কাছে এটাকে বলে গেছে শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দিন আস্ত হুসাইন। খাজা বাবা বলছেন দিন হলো হুসাইন, আল্লাহ বলছেন দিন হলো ইসলাম। কত ডিফারেন্স! গৌর করছেন? কোরআনের উপরে খাজা বাবাকে মানা যাবে? মানা যাবে? আজ থেকে আর মানা যাবে? এতক্ষণ মানছিলাম, আর মানব না। কি গো? আরে কোরআনের বিরুদ্ধে। আল্লাহ বলে ইসলাম দিন, গরিব নওয়াজ বলে হুসাইন দিন। মঈনুল দেওয়ানে মঈনুদ্দিন মুসান্নিফ খাজা গরিব নওয়াজ নিজে লিখেছেন। আর আজও যান জান্নাতি গেটের দিকে, দাঁড়িয়ে দেখবেন মাজারে খোদিত করা আছে। চারদিকে ছিল, এখন কাজের জন্য চাপা পড়ে গেছে, ওই জায়গাটা খোলা আছে, শাহ আস্ত হুসাইন। আর যদি ওখানে না যান, কিতাব খুঁজে নেবেন দেওয়ানে মঈনুদ্দিন।
শাস্ত হুসাইন। শাহ মানে কি? সম্রাট। সম্রাট মানে কি? কয়েকশো, কয়েক হাজার, কয়েক কোটি বাদশাদের যিনি বাদশা তাকে বলা হয় সম্রাট, তাই না? প্রাইম মিনিস্টার কাকে বলা হয়? প্রধানমন্ত্রীকে। তাহলে কয়েকজন এমপি কি? কয়েকজন এমপির তিনি উপরে, তাকে বলা হয় প্রধানমন্ত্রী। তো আমার খাজা বাবা শাহেন শাহ সম্রাট, প্রধানমন্ত্রী। আল্লাহ তাওহীদ নিয়ে যত মন্ত্রী এসেছেন খাজা বলেন হোসেন প্রধানমন্ত্রী। সুবহানাল্লাহ, এই জোরে বলেন। তাহলে কোরআন বলছে আল্লাহর কাছে মনোনীত ইসলাম হলো দ্বীন, আর খাজা কি বলছেন? বাদশাহ হোসেন, বাদশাহ হলেন হোসেন। কত বড় মিথ্যে কথা! মাআযাল্লাহ, মিথ্যে কথা নয়, সত্য। আমার বাবাজি ইমানে একদম পাকা, সত্য। উনি কাদেরই সত্য বলছেন, আমি চিশতি মিথ্যা বলছি। কত ডিফারেন্স! খাজা গরিব নওয়াজ কই দেখান? উনি বাদশাহ, উনি কোনোদিন তখতে বসেছেন? বাদশাহী করেছেন? হুকুমত পেয়েছেন? কেউ ওনাকে হুকুমতে বসিয়েছেন? তাহলে উনি হুকুমত করলেন না, বাদশাহী করলেন না, তখতে বসলেন না, দেশ চালালেন না, রাজ করলেন না। খাজা বলেন বাদশাহ, বাদশাহ হলেন হোসেন। কিসের বাদশাহ? কেমন বাদশাহ? বলে আরে পাগল, তুমি দেখতে পাচ্ছ না খাজা গরিব নওয়াজ কি দেখাচ্ছেন? কারবালা প্রান্তরে ইমাম হোসেন সাল্লাম এমন মার দিলেন এজিদকে, একবার জাহান্নামের অতল তলে এমন তলিয়ে দিয়েছে, তাকে মুর্দাবাদ করে দিয়েছে। আর হোসেন এমন রাজ সিংহাসনে বসে গেছে যে জায়গাটায় আল্লাহ খুদ বসে, যে জায়গায় আল্লাহ তার রাজত্ব চালায়। আল্লাহ কোথায় রাজত্ব চালায়? আল্লাহ দিলের মধ্যে রাজত্ব চালায়। আল্লাহ অন্তরের মালিক, আল্লাহ দিলের মালিক। সেই দিলের মধ্যে হোসেন বসে বাদশাহী করছেন। কি বাদশাহী করছেন? শুধু একদিনের জন্য নয়, ওই যে বসলেন কারবালা থেকে কিয়ামত পর্যন্ত কি বাদশাহী করছেন দেখেন। দেখেন, আপনি যদি না খুঁজে পান তো ভোটার লিস্টে চলে যান। কি বলে? সাদ্দুল হোসেন, রেজা হোসেন, আব্দুল হোসেন, গোলাম হোসেন, জাকির হোসেন, আশরাফ হোসেন, মোহাম্মদ হোসেন। কি বলে? হোসেন তো হোসেন, চারো তরফ হোসেন ছেয়ে গেছে। এই তোমার নাম মুস্তফা, তোর হোসেন কেন? তোমার নাম জাকির, তো হোসেন কেন? তোমার নাম রেজা, তো হোসেন কেন? বলে আরে কারবালা প্রান্তরে হোসেন আমাদেরকে, আমার মা বোনদের ধর্মকে এমন উত্তোলন করে দিয়ে গেছে যে আমরা হলাম গোলাম। যে যে নামে রাখুক, অন্তত হোসেনের গোলামিতে হোসেনের নামকে জুড়ে রাখতে হবে। তো হোসেন দিলের মধ্যে না থাকলে হোসেনকে কেন প্লাস করবে? অতএব হোসেন দিলে বাদশাহী করছে, তো আহমদ নাম রাখো, তো আহমদ হোসেন। গোলাম নাম রাখো, তো গোলাম হোসেন। জাকির নাম রাখো, তো জাকির নাম হোসেন। ইয়ানি হোসেন কায়নাতে এজিদের দিলেও হোসেনি বাদশাহী করে। লব্বাইক ইয়া হুসেন, লব্বাইক ইয়া হুসেন। কে? হোসেনের বাদশাহী। খাজা বাবা কোন দিকে দেখলেন? খাজা বাবা পৃথ্বীরাজের তক্তা দেখেননি, এজিদের সিংহাসন দেখেনি, মুয়াবিয়ার মুসনাদ দেখেনি, আবু বকর ওমরের মুসনাদ দেখেনি। আমার খাজা গরিব নওয়াজ দেখেছেন কোথায়? ওহো, হায় হায় হায়, কোথায় দেখেছেন? হৃদয়ে দেখেছেন। আরে এজিদকে মানে, এজিদকে বুজুর্গ বলে, এজিদকে জান্নাতি সার্টিফিকেট দেয়। আর সেই এজিদের ঘরে বাচ্চা জন্ম হলো, হিম্মত নেই। এজিদিওর ঘরে জন্ম হলো, তার নামটা এজিদ রাখে, গোলাম এজিদ রাখে। কারণ এজিদ রাখলে যত হোসাইনিওয়ালা আছে জুতো খুলবে আর পেটাই দেবে, জুতো খুলবে আর পেটাই দেবে। এই জন্য এজিদ নামটা এতটাই সমাজে ঘৃণিত যে এজিদের গোলামি করলেও এজিদের ঘরে এজিদের নাম রাখতেও মুর্দাবাদ। হোসেন এজিদিয়াতকে মুর্দাবাদ করে হয়ে গেছেন নিজে হোসেন জিন্দাবাদ, হোসাইনিয়ত जिंदाबाद। पाक पंजतन की एक नारा, नारे हैदरी। हाय हुसैन जिंदाबाद। ओहो हो, दीन अस्त हुसैन। सवाल এখানে একটা প্রশ্ন হবে আমার, প্রশ্ন। दीन अस्त हुसैन, दीन হলো
হুসাইন। তারপরে কি বলছেন? দিন পানা দিন পানাস হুসাইন। দিন কে পানাহ দেন। পানা মানে কি? আশ্রয়। হ্যাঁ, আশ্রয়। যে বেসাহারা পানা সেই ব্যক্তি চাই। কি বলি? আউযুবিল্লাহ, আল্লাহর কাছে পানা চাই। হ্যাঁ, মিনাশ শাইতান, শয়তান হতে, নির্রাজিম, প্রস্ত্রাঘাতে ঠোকর খাওয়া শয়তান। হ্যাঁ, রাজিম, রাজিম মানে বুঝেন? রজম করা হয়, রজম রজম প্রস্ত্রাঘাত। হ্যাঁ, তো আজও হাজিরায় গিয়ে প্রস্ত্রাঘাত করে, পাথর মারে। হ্যাঁ, কোথায় শয়তান ইব্রাহিমকে ধোঁকা দিতে গেল, ইসমাইলকে ধোঁকা দিতে গেল, সেখানে ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম এবং মা হাজেরা শয়তানকে দেখে কাঁকর মেরেছিলেন না? না দেখে। আর আজকে হাজিরা মান কানা ফি হাজি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা, যে এখানে অন্ধ সে ওখানেও অন্ধ। অন্ধ। হ্যাঁ, বনি ইসরাইল শয়তানকে দেখতে পাই যখন পাথর মারে। শয়তানকে মারতে মারতে এমন রাগ ওঠে যে ও মারতে মারতে এমন রেগে যায় হাজিরা যে নিজেরাই পড়ে পদপিষ্ট হয়ে যায়। শয়তানকে মারতে গিয়ে শয়তান মরে যায়। শয়তানকে মারার প্রণালী দেখো। হ্যাঁ বাবারে, ওই পাথরকে মেরে বলে আমি শয়তানকে মেরেছি, দিল শান্তি। আরে বেকুব নাদান মুল্লা, ওই নকল পাথরকে শয়তান বানাবার রূপ দিয়ে তাকে নকল পাথরকে মেরে যদি শয়তান মারা হয়, তো আমার কারবালা প্রান্তরের ইমাম হোসেন সালামের মাজার পাকের স্মৃতিকে এখানে তাজিয়া বানিয়ে স্মরণ করলে স্মরণ হবে না কেন? ও মৌলবি হারামখোরের বাচ্চা, কোথায় দুম্বা কারু ফসল খায় না, ফের জান্নাতে লালিত পালিত। এই দুম্বা কোথায় ছিল? জানো থেকে? পশু কোথায় থাকে? গোয়াল ঘরে। তো ওই গোয়াল ঘরে যাওয়ার জন্য মোল্লারা তো হুড়োহুড়ি। ভাই ডোন্ট মাইন্ড, আমি জান্নাতকে গোয়াল ঘর বলছি না, তুমি নিজেই বলছি জান্নাত থেকে দুম্বা এসছে। তো দুম্বা তো পশু না? দুম্বা আমরা তো আল্লাহ যদি দুম্বা জান্নাতে দুম্বাকে রাখে, তো আমরা কেন গোয়াল ঘরে রাখবো? আতিউল্লাহ, আল্লাহর আতাত করো, তাহলে আল্লাহর আতাত করলে আমরা ফ্যামিলি ঘরে দুম্বাকে রাখবো, খাট পালঙ্কে শুয়ে করাবো। তা তুমি তো আল্লাহর বান্দা নয়, আল্লাহর আতাত করো না। জান্নাত উত্তম না তোমার ঘর উত্তম? জান্নাত উত্তম, তোমার ঘরে তুমি রাখো নি, এত কম, গোয়াল ঘর রাখো। তাহলে গোয়াল ঘর খুব ঘৃণা ঘর, নোংরা ঘর। তো জান্নাত কি? দুম্বা এসছে, তুমি বলো। আচ্ছা আমি বলবো না, অন্যান্য জাতি কমরা শুনলে কি বলবে? তোদের জান্নাত থেকে দুম্বা এসেছিল, ওই গোয়াল ঘরে যাবার জন্য ঠুকাঠুকি। কি উত্তর দিবি মুল্লা? হ্যাঁ, জান্নাত দেখবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষের ঈশ্বর আসুর, একমাত্র আলী ছাড়া তুমি জান্নাত পাবে না। নফস মুতমাইন্না, শান্তিপ্রাপ্ত নফস, চায়ন वाली নফস, তুমি তোমার রবের দিকে ফিরে এসো খুশিতে তার মর্জিতে। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দার মধ্যে ঢোকো। বান্দার মধ্যে বান্দাকে ঢুকতে বলছে, বান্দার মধ্যে বান্দাকে ঢুকতে বলছে। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে ঢোকো। ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতে ঢুকে যাও। যারা বলেন তাহলে মরার পরে নয়, মরার আগে জান্নাতে ঢোকো মুল্লা। মরার আগে যদি তুমি জান্নাত না দেখতে পাও, সেখানে গিয়ে মান কানা ফি হাজি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা, এখানে যে জান্নাত দেখতে পায়নি সেখানেও সে দেখতে পাবে না, অন্ধ হয়ে উঠবে। এদিকে বলি আমি কার মুল্লা? হ্যাঁ, ইসলামের তালিম নেই। কি তালিম শিখেছো? খালি কেতাব পড়বে। কেতাব পড়ে কি শিখলে? না ধানের মতো। আমার মধ্যে আসতে গেলে আলী হলো দরজা। আর আলী সম্পর্কে আল্লাহ কি বলছেন? নামাই ইয়াসরিফ মিনান নাসি মাই ইয়াসরিফ নাফসাহু তিকা মারদাতিল্লাহ, সূরা বাকারা 7 নম্বর আয়াত। মানুষদের মধ্যে হতে যে ব্যক্তি
আল্লাহর রেজা হাসিল করার জন্য নান নফস বিক্রি করে দেয়, ওই সব বান্দাদের প্রতি আল্লাহ পাক মেহেরবান স্নেহশীল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী বলছেন আমার মধ্যে আসতে গেলে আলী হলো দরওয়াজা, আলী ওয়ালা দরওয়াজা, পাঞ্জেতানি দরওয়াজা, এদের মধ্যে ঢোকো। তাহলে আমরা জান্নাতে যেতে গেলে আলী হলো আল্লাহর বান্দা, তার মধ্যে কি আলীতে কে ঢোকা, আর আলীতে ঢোকা মানে মুহাম্মদি মুকাম জান্নাত। জান্নাত জান্নাত আমরা বলি এইগুলো জান্নাত, এই যে হচ্ছে না এটা রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান। তো জান্নাতের বাগানে নারী পুরুষ দুজনে থাকবে, তোমার নারীরা পর্দায় কেন? তারা জাহান্নামে থাকবে, ঢোকা জান্নাতে। তাহলে ঢপ এই মোল্লাতে ঢপ। জান্নাত মানে নারী পছন্দ থাকো, তোমরা জান্নাতে থাকবে, আমরা নারী কি এতই খারাপ আমরা জান্নাতে ঢুকবো নি? বলে নারী যাসনি তো দেখলে ওদের ইমান খারাপ হয়ে যাবে। এই হলো এদের অবস্থা। হ্যাঁ ভাই আমার, হোসাইনিকে কি করে বুঝবে? সাধারণ নামাজের জ্ঞান তার মধ্যে নাই, আউযুবিল্লাহর জ্ঞান তার মধ্যে নাই, সে নাকি হোসাইনকে বুঝবে। আমরা পানা নেই, আশ্রয় নেই, কি বলে শুরুতে দেখবে পড়বে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আয় আল্লাহ, আমরা পানা চাইছি, আশ্রয় চাইছি, নিরাপত্তা চাইছি তোমার কাছে। ওই বিতাড়িত মানে প্রস্তর খাতে যে বিতাড়িত হয়, ওই বিতাড়িত শয়তানের কবল থেকে তোমার কাছে নিরাপত্তা চাইছি। নিরাপত্তা কার কাছে? আল্লাহর কাছে চাইছি। লাখো কোটি মোল্লা এটা পড়ে, আর কোরআন পাকেও বলেছে কোরআন পাঠ করা কালীন তোমরা এটা পড়বে, পাঠ করা কালীন। শুরুতে নাই, এরা শুরুতে পড়ে। কত ডিফারেন্স কোরআন বলে এক আর করে এক। জি শুরুতে বিসমিল্লাহ পড়তে বলেছে, এই মোল্লারা বিসমিল্লাহর উপরে হিংসা করে আউযুবিল্লাহ শুরু করেছে। বিসমিল্লাহর পায়ের নিচে নক্তাকে হ্যালো বুঝতে পারলেন না? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মাওলা আলী পাকের সঙ্গে রাত্রে এসা বাদ থেকে শুরু করলেন, হুজুর একটু তাফসীর 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 শিখতে আসছেন। তো বিসমিল্লাহ দিয়ে শুরু করেছেন। বিসমিল্লাহর বায়ের নিচে যে নক্তাটা না, ওই নক্তার তাফসীর করতে 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 দেখতে তো ফজর। হ্যাঁ আকা বলে হ্যাঁ ফজর। হুজুর তাফসীর তুমি এত তাড়াতাড়ি তাফসীর পেয়ে যাবে? বিসমিল্লাহর বায়ের যদি তাফসীর করি 700 উটের বোঝা হয়ে যাবে তাফসীর। কটা? 700। হ্যাঁ হাকা মাওলা বলেন কি বায়ের? বলে হ্যাঁ। ও তুমি অবাক হচ্ছ আব্দুল্লাহ? লাব্বাইকা মাওলা। পুরো কোরআন শরীফের নিচড়টা কি জানো? না, পুরো কোরআন শরীফকে সিমটে দিলে, চিপকে দিলে সূরা ফাতিহা। আমি মুক্তাসার বলছি, ফাতিহাটাকে যদি আরো গুটিয়ে দিই, তাসবিয়া মানে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহটাকে যদি গুটিয়ে দিই বিসমিল্লাহর বা, আর বিসমিল্লাহর বায়ের নিচে যেটা আছে সেটা কি? বাকে গুটিয়ে দিলে থাকবে নোক্তা। আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওই নোক্তাটা কি জানো? বলে না মাওলা। আনা নোক্তাতুন তাহতাল বায়ে, বায়ের নিচে যে নোক্তা, ওই নোক্তা হলাম আমি আলী। आप बोलो आउजुबिल्लाह शुरू करोगे या बिस्मिल्लाह? यानी আলীর উপরে হিংসা করে বিসমিল্লাহটাকে বাদ দিয়ে আউযুবিল্লাহ দিয়ে করছে, কেন বায়ের নিচে নক্তা। ওহো কি সাংঘাতিক ব্যাপার! আকাল ঘাস খেতে গেছে। কনফিউজ হয়ে যাচ্ছেন নিয়ম ভাই, আপনারা কনফিউজ হয়ে যাচ্ছেন, কথা বুঝাতে পারছি? আল্লাহু আকবার। কি আমি পাঁচদানি কথা শোনাবো ওনাদের, এক একটা হাদিসের উপরে গেলে না রাতের পর রাত কেটে যাবে, শুধু একটা নক্তার ব্যাপারে এত মফহুম বেরিয়ে আসছে। সেই খাজা গরিব নওয়াজ বললেন, দিন পানাস হোসেন, হোসেনের কাছে দিন নিরাপত্তা নিয়েছে, হোসেন দিনকে পানা দেয়, হোসেন দিনকে বাঁচায়, हुसैन दिन के सहारा देने वाला, खुद निजे दिन
मुझे दिन आस्त हुसैन, खुद निजे हुसैन दिन, फिर दिन के निरापत्ता देने वाला हुसैन। दिन कोटा, दिन कोटा अबाक, खुद निजे दिन, फिर निरापत्ता काके दिच्छे? दिन के। তাহলে সে দিনটা কি নিজে না আলাদা? সওয়াল কি হযরত প্রশ্ন জাগে না? হ্যাঁ নিজে খুদ দিন কার কথা? কাউলে খোঁজা, খাজা আর কল মোতাবেক আমি বলিনি, দোসরা বামায় করবে। নিজে খুদ দিন, আবার দিন কে নিরাপত্তা দিচ্ছেন, তাহলে কি নিজেকে নিজে না আলাদা কিছু আছে? চলুন আগে তো বলি, সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ কলমা পড়ে যে ঈমান এনেছেন ওটা কোন কলমার উপরে? লা ইলাহা ইল্লাল্লাহ হোসেন রাসূলুল্লাহ মাযাল্লাহ। কোন কলমা? মুহাম্মদ রাসূলুল্লাহ। বাহ বাহ বাহ। তাহলে আমরা প্রত্যেকেই কলমা পড়ে ঈমান আনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তাহলে খাজা গরিব নওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে, তাওহীদের উপরে, খুতবাদের উপরে ঈমান এনেছেন, রিসালাতের উপরে ঈমান এনেছেন, মুহাম্মদ রিসালাত। তাহলে উনি ডঙ্কা বাজালেন কার? কই উনি তো এই ডঙ্কাটা বাজাতে পারতেন, শাহ আস্ত মুহাম্মদ, বাদশাহ আস্ত মুহাম্মদ, দিন আস্ত মুহাম্মদ, দিন পানা আস্ত মুহাম্মদ। কি हक्का के बिना ला इलाहा मुहम्मद कोई बाजालेन ना? शास्त्र आली नबी কাছে ইলম নিতে গেলে আলী দরওয়াজা, তো খাজা বাবা ইলম নিয়েছেন, আলী দিয়ে নিয়েছেন না, আলীর মধ্যে দিয়ে ঢুকেছেন, নবী মুহাম্মদের কলমা পড়েছেন, তাহলে ওখানে আলীকে দেখেন না, হোসেনকে দেখতে পেলেন? কই বললেন না শাহ আস্ত আলী, বাদশাহ আস্ত আলী, দিন আস্ত আলী, দিন পানা আস্ত আলী, हक्का के बिना ला इलाहा आली বলেছেন? নো, শাস্ত হাসান, বাদশাহ হাসান, দিন আস্ত হাসান। খাজা বললেন না মুহাম্মাদের নামে ডঙ্কা নো, আলীর নামে ডঙ্কা না, হাসানের নামে ডঙ্কা না, হোসেনকে তুমি দেখলে কেন? সওয়াল ভালো লাগছে? ইচ্ছা আছে শোনার? খুব মনোযোগ দিয়ে শুনবেন, মনে হয় কোথাও শুনেননি, ইনশাআল্লাহ আজকে শুনবেন। এই টপিক আমি আজকে এরকম টপিক দিইনিও কোথাও, জানিনি আজকে শুরু হয়ে গেল। हाँ आज की शुरू है क्या बोला चाहिए? मैं तो एक बार शरीफ हमको बजाने वाला चाहिए, जो बजाने वाला बजाएंगे